হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। কাহিনী শুরু হয় সমুদ্রে ঘুরতে যাওয়া এবং মজা করতে যাওয়া কয়েকজন বন্ধুকে নিয়ে, যারা শুধু ঘুরতে এবং কিছু সময় শান্তিতে কাটানোর জন্য একটি ট্রিপে বের হয়েছিল। কিন্তু ফেরার সময় হঠাৎ একটি দুর্ঘটনার কারণে সবকিছু বদলে যায় এবং সাহায্যের খোঁজে ঘুরতে থাকা এই মানুষগুলো অজান্তেই এমন কিছু মানুষের হাতে পড়ে যায়, যাদের কাছে মানুষের সম্মান এবং জীবনের কোনো মূল্য নেই। গল্পের শুরুতে আমেরিকার ম্যারাথন শহরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে কায়া তার ছোট ভাই এবং বাবার সঙ্গে থাকে। কিছুদিন আগে তার মা একটি নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং সেই একটি ঘটনায় যেন এই পরিবারের সব সুখ শান্তিকে নীরবতায় পরিণত করেছে। কায়া নিজেকে শক্ত করে রাখে যেন তার ছোট ভাই একা অনুভব না করে এবং তার বাবা ভেঙে না পড়ে। সে ছোট বড় সব দায়িত্ব নিজেই পালন করে, এমনকি সে নিজে বাহিরে যাওয়াও বন্ধ করে দিয়েছে প্রায়, যেন তার পৃথিবী এখন শুধুমাত্র এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু একদিন তার বন্ধু টেসা তাকে ফোন করে এবং বাহিরে যাওয়ার জন্য বলে, যাতে তার মনটা একটু হালকা হয়। কিন্তু সেই সময় কায়ার বাবা সেই নৌকাটি ঠিক করছিলেন, যেটির কারণে তার মায়ের মৃত্যু হয়েছিল। কায়ার ইচ্ছা করছিল না তাকে সেই অবস্থায় রেখে একা যেতে, কিন্তু তারপরও সে তাকে জানিয়ে দেয় যে সে টেসার সঙ্গে বাইরে যাচ্ছে। কয়েকদিন পর সে নিজের জিভ বের করে এবং বাড়ির বাহিরে পা রাখে, যেন নিজেকে আবার নতুন করে বাঁচার একটি সুযোগ দিচ্ছে। এরপর সমুদ্রের ধারে পৌঁছে তার দেখা হয় টেসার সঙ্গে, যেখানে টেসা তাকে বলে তার একজন বন্ধুও আসবে। এ কথা শুনে কায়া একটি অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে বেশি মানুষের মাঝে থাকতে পছন্দ করে না। তখন টেসা তাকে বোঝায় যে চিন্তার কিছু নেই, তার বন্ধু তার ভাইয়ের সঙ্গেই আসবে এবং দুজনই খুব ভালো মানুষ। যখন তারা সেই দুই ছেলের সঙ্গে দেখা করে, তখন জানা যায় তারা ব্লগ তৈরি করে এবং আজকের পুরো প্ল্যানটাই তাদেরই তৈরি। তাদের পরিকল্পনা ছিল তারা জেটস্কি নিয়ে কাছের একটি দ্বীপে যাবে এবং সন্ধ্যার আগেই ফিরে আসবে। এরপর চারজন জেটস্কি নিয়ে সমুদ্রের দিকে রওনা হয়। টেসা টমের সঙ্গে বসে আর কায়া জুলিয়ার সঙ্গে। পুরো পথ জুড়ে চারজন হাসি ঠাট্টা করতে করতে কিছুক্ষণের মধ্যেই সেই দ্বীপে পৌঁছে যায়। সেখানে পৌঁছে যেন পুরো পরিবেশটাই বদলে যায়, যেন কিছু সময়ের জন্য সব দুশ্চিন্তা পিছনে ফেলে এসেছে তারা। টেসা এবং টম পানিতে সাঁতার কাটতে শুরু করে আর কায়া এবং জুলিয়ান তীরে বসে গল্প করতে থাকে। এরপর তারা দুজনও পানিতে নামে এবং জেটস্কির পাশে মজা করতে থাকে। এই সময় জুলিয়ান ধীরে ধীরে তার কাছে আসে আর কায়াও সেই মুহূর্তকে আনন্দের সঙ্গে অনুভব করে। তারা কিছু সময় পরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঠিক এখান থেকে কাহিনী একটি বিপজ্জনক মোড় নেয়। টেসাকে ইমপ্রেস করার জন্য টম তার জেটস্কির গতি বাড়িয়ে দেয় আর জুলিয়ান কায়াকে নিয়েই পেছনে থেকে যায়। কেউ বুঝতেই পারেনি যে এই ছোট মজাটা কত বড় একটি ভুলে পরিণত হতে চলেছে। হঠাৎ অতিরিক্ত গতির কারণে জেটস্কির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি উল্টে যায়, ফলে তারা দুজনই পানিতে পড়ে যায়। পরিস্থিতি সামলানোর আগেই আরেকটি ভুল হয়ে যায়। জুলিয়ান দ্রুত তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু ঠিকভাবে না দেখতে পেয়ে নিজের জেটস্কিটি সোজা টমের উপরে তুলে দেয় এবং পরের মুহূর্তে একটি ভয়ঙ্কর ধাক্কার সঙ্গে তারাও পানিতে পড়ে যায়। এই ধাক্কায় টমের মাথায় খুব জোরে আঘাত লাগে এবং মারাত্মকভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই দুটি জেটস্কি পানির নিচে ডুবে যায়। কায়া কোনোভাবে টেসাকে সামলায় এবং তারা দুজন মিলে টমকে ধরে সাঁতার কাটতে শুরু করে, কিন্তু জুলিয়ানকে কোথাও দেখা যায় না। তারা বারবার তার নাম ধরে ডাকতে থাকে, চারিদিকে তাকায়, কিন্তু কোথাও তার নড়াচড়া দেখা যায় না। ধীরে ধীরে তাদের মনে হতে থাকে সে হয়তো দুর্ঘটনার পরে আর বেঁচে নেই এবং সমুদ্রের গভীরে কোথাও হারিয়ে গেছে। এই চিন্তায় তাদের দুজনকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়, কারণ একটি সামান্য মজায় এত বড় রূপ নিয়েছিল। এখন কায়া এবং টেসা টমকে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করছিল এবং বুঝতে পারছিল না তারা এখন কি করবে। ঠিক তখনই কিছুটা দূরে তারা একটি নৌকা দেখতে পায়। তারা জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। তাদের আওয়াজ শুনে সেই নৌকার ক্যাপ্টেন রে তাদের দেখতে পায় এবং দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। কাছে এসে সে পুরো পরিস্থিতি বুঝে যায় এবং একে একে তিনজনকেই নিজের নৌকায় তুলে নেয়। সে তাদের আশ্বস্ত করে যে এখন তারা নিরাপদ। টমের অবস্থা সবচেয়ে খারাপ ছিল এবং তার অনেক রক্তক্ষরণ হচ্ছিল। এদিকে টেসা বাথরুমের দিকে যায়, যেখানে আগে থেকেই রে উপস্থিত ছিল। সেখানেই একটি অদ্ভুত বিষয় সামনে আসে। রে বারবার কায়ার দিকে তাকাচ্ছিল। কায়া টেসাকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। অনেকক্ষণ পরেও যখন সে বাহিরে আসে না, তখন কায়া নিজেই ভেতরে যায়। সেখানে রে কিছু প্রস্তুত করছিল, যেন কোনো তুলার উপর ওষুধ লাগাচ্ছিল। কায়ার মনে হয় সে হয়তো ক্ষত স্থান পরিষ্কার করার জন্য ওষুধ প্রস্তুত করছিল, তাই সেও কোনো সন্দেহ না করে দাঁড়িয়ে থাকে। কিন্তু পরের মুহূর্তে সবকিছু বদলে যায়। রে হঠাৎ করে সেই তুলাটি কায়ার মুখের উপর চেপে ধরে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। এখন পরিষ্কার হয়ে যায় যে রে তেমন মানুষ নয় যেমনটা সে নিজেকে দেখাচ্ছিল। কায়া অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সে তাকে একটি বড় কন্টেনারের ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দেয় এবং উপরে তালা লাগিয়ে দেয়।
কয়েক ঘন্টা পরে যখন কায়ার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি অন্ধকার এবং বদ্ধ জায়গায় খুঁজে পায় এবং ভয় পেয়ে যায়। তার পাশেই টেসা অজ্ঞান অবস্থায় পড়েছিল। কায়া তাকে জাগিয়ে তোলে। জায়গাটি একটি ঘরের মতো মনে হচ্ছিল এবং চারপাশের অবস্থা দেখে সহজেই বোঝা যাচ্ছিল যে এর আগেও কেউ এখানে বন্দী হয়েছিল। দেয়ালে কাঠ দিয়ে কেউ হেল্প লিখে রেখেছিল, যেন এখান থেকে বের হওয়ার শেষ চেষ্টা করছিল। এসব দেখে কায়া এবং টেসা বুঝতে পারে যে তারা একটি ফাঁদে পড়ে গেছে এবং এই ফাঁদে পড়া তারা প্রথম মেয়ে নয়। একদিন কেটে যায় এবং পরের দিন সকালে রে উপরের দরজা খুলে দেয়। সে একটি বালতিতে পচা মাছ এনে তাদের সামনে রেখে বলে এটাই তাদের খাবার। কায়া তাকে অনুরোধ করে তাদের ছেড়ে দেওয়ার জন্য, কারণ তাদের ডাক্তারের প্রয়োজন এবং বাড়িতে তার ছোট ভাই আছে যার তাকে দরকার। কিন্তু রে কঠোর কণ্ঠে বলে এটা তার নৌকা এবং এখানে সে যা চায় সেটাই হবে। যদি তারা পালানোর চেষ্টা করে তাহলে সে তাদের মেরে ফেলবে। এতটুকু বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর সে উপরে বসে মাছ কাটতে থাকে এবং সেগুলো কাঁচাই খেতে শুরু করে। অন্যদিকে কায়া এবং টেসা ভয়ে ছিল এবং বুঝতে পারছিল না কেন তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। টম তখনও আহত অবস্থায় পড়েছিল, যেন কোনোভাবে তার জীবনটা টিকে আছে। দুপুরের দিকে হঠাৎ একটি জাহাজের শব্দ শোনা যায়। কায়া এবং টেসাও সেই শব্দ শুনতে পায় এবং তাদের মনে আশা জাগে হয়তো সাহায্য এসেছে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আসলে সে একজন ডাক্তার ছিল, যে নিজের বড় জাহাজটি দূরে রেখে একটি ছোট নৌকায় করে এখানে এসেছে। সবার আগে তার চোখ পড়ে টমের উপর, যে এখন মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। লোকটি ঠান্ডা গলায় বলে, এটার এখনো প্রাণ আছে, তাই এটাও আমার কাজে লাগবে। এরপর সে রের সঙ্গে নিচে নামে, যেখানে কায়া এবং টেসা ভয়ে এক কোণে বসেছিল। সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে জিজ্ঞাসা করে কে আহত হয়েছে, যাতে সে পরীক্ষা করতে পারে। টেসা সাহস করে সামনে এগিয়ে যায় এবং সে তাকে পরীক্ষা করতে শুরু করে। কিন্তু দুই মেয়েই চুপ করে থাকে, কারণ এখন তারা বুঝতে শুরু করেছে এরা আসলে যেমনটা দেখাচ্ছে তেমন মানুষ নয়। এরপর তারা দুজন উপরে উঠে নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং একটি চুক্তি করে। সেখানেই আসল সত্য সামনে আসে। এই লোকগুলো মানুষকে বাঁচানোর অভিনয় করে তাদেরকে ফাঁদে ফেলে এবং পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। এরপর তারা টমকে তুলে একটি টেবিলের উপরে শুইয়ে দেয় এবং ডাক্তার নিজের যন্ত্রপাতি বের করে পুরো প্রস্তুতি নিতে শুরু করে। নিচে বন্দি কায়া দরজার ছোট্ট একটি ফাঁক দিয়ে উপরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করে। ধীরে ধীরে টমের শরীর থেকে প্রায় সব প্রয়োজনীয় অঙ্গ বের করে নেওয়া হয় এবং কাজ শেষ হওয়ার পর তার মৃতদেহ সরাসরি সমুদ্রে ফেলে দেওয়া হয়। এরপর ডাক্তার রেকে বলে যে অন্য মেয়েটিও আহত, তাই তাকে আজই শেষ করে দেওয়া হবে। আর যে মেয়েটি সুস্থ আছে তাকে সে সঙ্গে করে নিয়ে যাবে, কারণ তার একজন ধনী ক্রেতা আছে যার জরুরি ভিত্তিতে একটি নতুন কিডনি দরকার। এর বিনিময়ে তারা অনেক টাকা পাবে। রে কোনো প্রশ্ন ছাড়াই রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা আবার নিচে আসে এবং টেসাকে ধরে উপরে নিয়ে যেতে শুরু করে। কায়া তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু রে তাকে জোরে আঘাত করে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর যখন কায়ার জ্ঞান ফিরে আসে তখন সে উপরের দিক থেকে টেসার চিৎকার শুনতে পায়। যদি সে দ্রুত কিছু করতে পারে তাহলে হয়তো টেসাকে বাঁচানো সম্ভব। সে চারিদিকে তাকায় এবং কন্টেনারের ভেতরে লাগানো একটি ফ্যান খুলে ফেলার চেষ্টা করে। নিজের সমস্ত শক্তি দিয়ে সেটিকে ঢিলা করে এবং শেষ পর্যন্ত সেই পথ থেকেই বের হয়ে আসে। অন্যদিকে উপরে টেসার হাত পা বেঁধে তাকে জোর করে টেবিলের উপর শুইয়ে দেওয়া হয়েছিল। ডাক্তার তাকে অজ্ঞান করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই কায়ের চোখে একটি স্পিয়ার গান পড়ে। সে সেটি তুলে নেয়। তার হাত কাঁপছিল, কিন্তু তারপরেও সে নিজেকে সামলে নেয় এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। এরপর সে ডাক্তারের সামনে পৌঁছে স্পেয়ার গান দিয়ে সোজা তাকে গুলি করে দেয়। গুলি লাগার সঙ্গে সঙ্গে ডাক্তার টলতে শুরু করে এবং দুর্বল হয়ে পড়ে যায়। এই সুযোগে কায়া দ্রুত টেসার হাত খুলতে শুরু করে। ঠিক তখনই আহত ডাক্তার রাগে কায়ার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে। কিন্তু সেই সময় টেসা নিজের অন্য হাতটি খুলে ফেলে এবং সমস্ত শক্তি দিয়ে ডাক্তারের গলায় আঘাত করে। ডাক্তার যন্ত্রণায় ছটপট করতে করতে সেখানেই মারা যায়। এরপর তারা এক মুহূর্ত নষ্ট না করে পালাতে শুরু করে, কারণ তারা জানে রে যে কোনো সময় ফিরে আসতে পারে। তাদের পালানোর কিছুক্ষণ পরে রে সেখানে পৌঁছে যায় এবং ডাক্তারের মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু একটা ভুল হয়েছে। সে চারিদিকে তাদের খুঁজতে শুরু করে এবং সবার আগে এয়ারবোর্ডের বাতাস বের করে দেয়, যাতে তারা সেটি ব্যবহার করে পালাতে না পারে। কিন্তু কায়া এবং টেসা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা ডাক্তারের জাহাজে পৌঁছে যাবে। এরপর রে উপরে এসে ফ্ল্যাশ লাইট চালায় এবং দূরে তাদের সাঁতার কাটতে দেখে ফেলে। সে দ্রুত নিজের নৌকা চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চালু হয় না
নিচে গিয়ে সে দেখতে পায় যে তারের সংযোগ কেটে দেওয়া হয়েছে। এটা ছিল কায়ার আগে ভেবে রাখা পরিকল্পনা। অন্যদিকে টেসার অবস্থা খারাপ হতে থাকে এবং সে ঠিকমতো সাঁতারও কাটতে পারছিল না। কায়া তাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু টেসা ধীরে ধীরে হাল ছেড়ে দিতে শুরু করে। সে কায়াকে বলে সে যেন একাই চলে যায়, না হলে দুজনেরই মৃত্যু হবে। অবশেষে কায়া সিদ্ধান্ত নেয় যে সে আগে জাহাজে পৌঁছবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবে। এরপর সে সমস্ত শক্তি দিয়ে সাঁতার কেটে সেই জাহাজে পৌঁছে যায় এবং জাহাজে উঠে সে কিছুক্ষণ নিজেকে সামলে নেয়, কারণ ক্ষুধা এবং ক্লান্তি তাকে দুর্বল করে দিয়েছে। এখন সবচেয়ে বড় কাজ হলো জাহাজ চালানো, কিন্তু সে এই ব্যাপারে কিছুই জানতো না। সে বিভিন্ন বোতাম চাপতে থাকে কিন্তু কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই সে একটি রেডিও খুঁজে পায়। কোনোভাবে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। সে তাদেরকে জানায় যে একজন জেলে তাকে এবং তার বান্ধবীকে বন্দী করে রেখেছিল এবং সে এখন ওই জাহাজে আটকে আছে। ওপাশ থেকে তাকে বলা হয় তার লোকেশন পাঠাতে, যাতে তারা সাহায্য করতে পারে। এর জন্য তাকে একটি বিশেষ ট্র্যাকিং ডিভাইস খুঁজে বের করতে হবে। কায়া পুরো জাহাজে সেই ডিভাইস খুঁজতে শুরু করে। এই সময় সে একটি ফ্লেয়ার গান খুঁজে পায় এবং সেটি নিজের কাছে রেখে দেয়। কোস্টগার্ড তাকে জানায় যে ডিভাইসটি দেখতে পানির বোতলের মতো এবং সেটিকে সক্রিয় করতে হলে পানিতে ফেলতে হবে। অনেক খোঁজাখুঁজির পর সে সেই ডিভাইসটি খুঁজে পায়, কিন্তু ঠিক যখন সে সেটিকে পানিতে ফেলার জন্য এগিয়ে যায় তখন তার মনে হয় কেউ জাহাজের দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় সেটা রে হতে পারে। তাই কোনো শব্দ না করে সে ডাক্তারের কেবিনে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে রে জাহাজে উঠে আসে। রে পেছন থেকে এসে তাকে ধরে ফেলে এবং তার পেটে ছুরি মেরে দেয়। কায়া মাটিতে পড়ে যায়, কিন্তু সে হার মানার মানুষ ছিল না। সে ভান করে যে সে দুর্বল হয়ে গেছে এবং রে তার কাছে আসার জন্য অপেক্ষা করতে থাকে। যেই রে তার কাছে আসে, কায়া হঠাৎ নিজের কাছে থাকা সেই ফ্লেয়ার গানটি চালিয়ে দেয়। তখন তীব্র আলো এবং তাপে রে ছটফট করতে থাকে এবং তার মুখ পুড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়, কিন্তু এখন কায়াও মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শক্তি ফুরিয়ে আসছিল। এরপর সে কোনোভাবে উঠে দাঁড়ায় এবং জাহাজের কিনারায় পৌঁছানোর চেষ্টা করে, যাতে ট্র্যাকিং ডিভাইসটি পানিতে ফেলতে পারে। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে সেটিকে ঠিকভাবে ছুঁড়তে পারেনি এবং সেটি কিনারাতে আটকে যায়। কায়াও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সারা রাত ঢেউয়ের কারণে জাহাজটি দুলতে থাকে এবং ধীরে ধীরে ডিভাইসটি সরে পানিতে পড়ে যায় এবং সক্রিয় হয়ে যায়। পরদিন সকালে কোস্টগার্ড সেখানে পৌঁছে যায় এবং কায়াকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার অবস্থা খুবই সংকটজনক ছিল, তাই সঙ্গে সঙ্গে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পানির মধ্যে তারা টেসাকে দেখতে পায়, যে এখনো বেঁচে আছে। তাকেও দ্রুত উদ্ধার করা হয়। দুজনেরই অবস্থা খুব খারাপ ছিল এবং টেসা কাঁদছিল, কারণ সে কখনো ভাবেনি যে একটি ছোট্ট ভ্রমণ তাদের জীবনকে এমন জায়গায় নিয়ে আসতে পারে। অবশেষে দুজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে তারা একে অপরের দিকে তাকায় এবং তাদের মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে, যেন তারা নিজেরাই বিশ্বাস করতে পারছিল না যে তারা সত্যিই বেঁচে গেছে। জীবন তাদের আরেকটি সুযোগ দিয়েছিল, কিন্তু সঙ্গে এমন একটি যন্ত্রণাও দিয়ে গেছে যা তারা হয়তো কখনো ভুলতে পারবে না। আর ঠিক এখানেই এই কাহিনীর সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।